হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি স্বর্ণা কালেক্টরেস থেকে লাইভে চলে আসছি। যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিন এবং সবাই হচ্ছে জলদি জলদি জয়েন করে ফেলেন। আজকে হচ্ছে আমি কিছু অ্যানাউন্সমেন্ট দিব পেজ থেকে ফর্মালি। সো কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিন। আজকে যে আমি প্রোডাক্ট দেখাবো না সেটা মনে হয় আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে হচ্ছে আমি কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না। যারা শুধুমাত্র আমার সাথে কথা বলতে চান এবং কালার ক্রেজের অ্যানাউন্সমেন্টগুলো, এক্সক্লুসিভ অ্যানাউন্সমেন্টগুলো শুনতে চান, তাদের জন্যই হচ্ছে আজকের স্পেশাল লাইভ হচ্ছে চিটচ্যাট লাইভ। আমি হচ্ছে জাস্ট আপনাদের সাথে কথা বলবো, প্লাস হচ্ছে কথা বলতে বলতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব কালার ক্রেজ নিয়ে, প্লাস হচ্ছে আপকামিং কিছু অফার নিয়ে, আপকামিং কিছু প্রোডাক্ট নিয়ে, যেটা হয়তো আপনাদেরকে আগে থেকে আমি বললে আপনাদের সুবিধা হবে। তো সেই জন্য হচ্ছে আমি আগে থেকে বলে দিব। সো কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দিন, ঠিক আছে? কারা কারা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দিন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনারা অনেকেই আছেন আমার সাথে। আর হচ্ছে লাইভটা পারলে একটু শেয়ার করে দিন, তাতে করে হচ্ছে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও হচ্ছে জানতে পারবে আমাদেরকে নিয়ে। আর আমি কিন্তু আজকে একদম বেয়ার ফেসে আসছি, কোনো গেট আপ নাই, মেকআপ নাই, শাড়ি কুর্তি থ্রি পিস কিছুই পরি নাই, জাস্ট টপস। মানে আমি একটু পরে ঘুমায় যাব, বাইরে ছিলাম। সো এসে ফ্রেশ হয়ে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতেই শুধুমাত্র আমি এই মোবাইলের সামনে এখন বসলাম। আমার কাছে ইদানিং যেটা মনে হচ্ছে যে আপনাদের সাথে একদিন কথা না বললে হচ্ছে আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সো এই ফাঁকা ফাঁকা যেন না লাগে, শূন্যতা পূরণের উদ্দেশ্যে হচ্ছে আমি ক্যামেরার সামনে বসে আছি। সো যারা আমাকে দেখতে পাচ্ছেন, হাই ক্লিয়ার, তানিয়া আফরোজ আপু জয়েন করেছে, বাপি মন্ডল জয়েন করেছে, শাহানা শফিক রহমান দেখতে পাচ্ছি। আপা থ্যাংক ইউ, আপা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সমাপ্তি বড়ুয়া চলে আসছে, ভালো আছি আপু আমি। আখি আপু আছে আমাদের সাথে, তানজিনা জেরিন আছে, তানজিনা জেরিন। আমি পুরো মেসেজটা দেখতে পাচ্ছি না। কালার ক্রেজের পেজে মেসেজ দিয়ে যাচ্ছি কয়েকদিন ধরেই কোনো রেসপন্স পাচ্ছি না। কেন 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 কোনো কারণে কি মেসেজটা আসছে না বা সামথিং লাইক দ্যাট? আজকে অবশ্য ফ্রাইডে ছিল, আজকে হচ্ছে একটু স্লো রেসপন্স পাওয়ারই কথা যেহেতু ফ্রাইডে অফ, কিন্তু এমনিতে কয়েকদিন ধরে তো ঝামেলা হওয়ার কথা না। ওকে, আই উইল চেক। তুমি এক কাজ করো, আমাকে পার্সোনালি একটা টেক্সট করে দাও, ঠিক আছে? আমি তাহলে হচ্ছে দেখে দিব কি দেখাবেন আজকে। আপু লুবনা আপু আজকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিব, দেখানোর চাইতেও স্পেশাল হচ্ছে অফার দিব। আমি বসে থেকে অফার দিব, আপনারা পেজ থেকে কিনে ফেলবেন। সো আমার দেখানোর প্রয়োজন নাই, আপনারা অফার যাতে পান সেজন্যই হচ্ছে আমি আজকে লাইভে আসছি। ওকে, শুনতে পাচ্ছেন তাহলে সবাই আমাকে? যেটা মনে হচ্ছে অনেকেই লিখেছে ক্লিয়ার এবং সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। কেমন আছেন আপু? ভালো আছি। এখন আমি বলে দিই আমাদের কালার ক্রেজের আজকের লাইফটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য মণিপুরি শাড়ি আসছে। ইয়ে, মণিপুরি শাড়ি আসছে। এটা তো বিগ অ্যানাউন্সমেন্ট দেওয়ার কারণ কি? মণিপুরি শাড়ি আসছে, এটা বিগ অ্যানাউন্সমেন্ট দেওয়ার কারণ হচ্ছে হিউজ কালেকশন আসছে, হিউজ। আমরা সব ধরনের কালার, সব ধরনের রেট, সব ধরনের কোয়ালিটি আপনাদের জন্য রাখতে চাই এবং সব সময় সারা বছর যেন আপনারা পান, আমরা সেইভাবে স্টক করতে চাই। তো সেই জন্য হচ্ছে আমরা মণিপুরি যে আসছে সেটা হচ্ছে আলাদাভাবে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এবং আপনাদের যাদের যে মণিপুরি পছন্দ, যার যে কালার পছন্দ, যার যে প্রোডাক্ট পছন্দ, সেটা হচ্ছে আপনারা হচ্ছে আমাদেরকে পাঠিয়ে রাখতে পারেন। আমরা চেষ্টা করব সেই মণিপুরিটা এনে দেওয়ার, ঠিক আছে? আমরা চেষ্টা করব সেই মণিপুরিটা হচ্ছে এনে দেওয়ার। আপু ব্লাউজ চেয়েছিলাম চেক ইন বক্স। ওকে আপু, আজকে তো ফ্রাইডে এই জন্য আজকে একটু স্লো, তারপরও আমি দেখে দিব। যদি আজকে সামহাও রিপ্লাই না পান অবশ্যই কালকে 10টার পর থেকে রিপ্লাই পেয়ে যাবেন, অফিস আওয়ার শুরু হওয়ার পর থেকেই, ঠিক আছে? আসমা সুলতান আপু হ্যালো। আর আরেকটা জিনিস, আমাদের টপ ফ্যানরা কিন্তু সবসময় হচ্ছে ডেলিভারি ফ্রি পান। সো এটা আপনারা মাথায় রাখবেন, কারণ আপনারা যখন অর্ডার করেন তখন কিন্তু টপ ফ্যান ব্যাচটা ইনবক্সে আসে না, সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনশটটা দিয়ে যে আমি হচ্ছি পেজের টপ ফ্যান। সো আপনারা হচ্ছে ওভাবে আমাকে ডেলিভারিটা ফ্রি দেওয়ার কথা ছিল, সো দিয়ে দিবে, এটা বললেই হচ্ছে ডেলিভারিটা ফ্রি দিয়ে দিবে। টি শার্টের রংটা সুন্দর। টি শার্টটা নিয়েছি হচ্ছে কোথেকে ধানমন্ডি 12 থেকে, রাইট?
আমি ভুলে গেছিলাম। এটা হচ্ছে ধানমন্ডির 12 নামে একটা শোরুম আছে, ওখান থেকে টি শার্টটা নিয়েছি। রিজনেবল প্রাইসে আমার কাছে ভালো কোয়ালিটি মনে হয়েছে। আপনারা টি শার্ট দেখতে চাইলে দেখতে পারেন। অন্য কোনো প্রোডাক্ট আমার টি শার্টের মতো এত ভালো লাগে না, ওদের অন্য প্রোডাক্টও ভালো, বাট টি শার্টটা আমার বেশি ভালো লাগছে। সো আমি 2টা টি শার্ট ওখান থেকে ঝটপট নিয়ে নিয়েছি। আমি যদিও কিনতে যাইনি, জাস্ট ওখানে গিয়েছিলাম ঘুরতে, উপরে আর কি খেতে গিয়েছিলাম, তো নিচে 12-এর শোরুমে ঘোরাঘুরি করতে করতে হচ্ছে 2টা টি শার্ট কিনে ফেলছি, কারণ কোয়ালিটিটা আসলেই ভালো। আপু দেখতে পাচ্ছি আপনার, আচ্ছা টি শার্টের রং এটা বললাম। আপু কাল যে ব্লাউজটা পরেছিলেন সেটা কি আসবে? আর খুব কঠিন, ওটা করা খুবই কঠিন। ওইটা করতে অনেক সময় লেগেছিল আমার, অনেক সময় সাপেক্ষ একটা কাজ, কারণ পুরাটা ব্লাউজে কাজ। সো আসার সম্ভাবনা আসলে খুবই কম। তারপর আমি চেষ্টা করব নতুন হাতের কাজের কিছু ব্লাউজ আপনাদের জন্য আনার, সেটাও আমি চেষ্টা করব। আপনারা চিন্তা করবেন না, ওইটা না আসলেও ওইটার চেয়ে সুন্দর আসবে, সুন্দর কিছু আসবে, ঠিক আছে? যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন তাড়াতাড়ি করে দেন, কারণ আজকে তো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তারপর দ্বিতীয়ত মণিপুরি শাড়ি যারা হচ্ছে চান, এটা প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল। মণিপুরি শাড়ি যারা চাচ্ছেন তারা হচ্ছে ঝটপট আমাদেরকে জানিয়ে দিন যে আপনি কোন কালারের মণিপুরিটা চাচ্ছেন। আমরা চেষ্টা করব ওই সেম কালারের সেম কম্বিনেশনের মণিপুরিটা আপনাদের জন্য রিস্টক করার বা স্টক করার, ঠিক আছে? যদি আমাদের কাছে নাও থাকে আমরা হচ্ছে তাঁতিকে দিয়ে, যেহেতু তাঁতিকে দিয়ে আমরা ডিরেক্টলি কাজ করাবো, সো আপনার তাঁতিকে দিয়ে হচ্ছে ডিরেক্টলি করিয়ে দিতে পারবো বলেই আশা করছি। সো আপনারা হচ্ছে যারা মণিপুরি চাচ্ছেন, মণিপুরি কোন শাড়িটা চাচ্ছেন সেটা হচ্ছে একটু জানিয়ে রাখবেন, কারণ আগামী পরশু দিন থেকে, পরশু দিন, তারপরের দিন এবং তারপরের দিন, মানে রবিবার, সোমবার, মঙ্গলবার টানা মণিপুরির 3টা লাইভ হবে। মণিপুরির 3টা লাইভ হবে, যেখানে আমরা না হলেও প্রায় 50টার উপরে মণিপুরি দেখাবো, বা আরও বেশিও হতে পারে, 50টা আসলে কম বলে ফেলেছি আমি, আরও অনেক বেশি হবে। সো তার মধ্যে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা জানিয়ে রাখতে পারেন। এছাড়াও মণিপুরি ওড়না, মণিপুরি শাল যদি আপনারা চান সেটাও আপনারা পেজে জানিয়ে রাখতে পারেন। এটা আপনাদেরকে আগেই অ্যানাউন্সমেন্ট দেওয়ার কারণ হচ্ছে যেন হচ্ছে আপনারা জিনিসটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। কোন প্রোডাক্টটা আপনাদের লাগবে আগে থেকে একটু মাথায় সেট করে রাখতে পারেন, পছন্দসই প্রোডাক্টটা যেন অর্ডার করতে পারেন। না আপু ওই ব্লাউজটা লাগবে। কোন ব্লাউজটা? এটার প্রাইস কত ছিল আপু? কোনটার প্রাইস? আমি যেটা পরেছিলাম গতকালকে, ওইটার ছবি এত সুন্দর আমি পোস্ট করেছি, নীল শাড়ি পরা একটা ছবি। সো ওখানে আমি ওইটা দিয়ে আপনারা দেখবেন যে আমি একটা ব্লাউজ দিয়ে কতগুলা শাড়ি পরে ফেলেছি। আচ্ছা আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন? আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, এটা কিন্তু হচ্ছে রেকর্ডেড কোনো কিছু বাজছে না, লাইভ বাজছে। শুভ আপনাদের জন্য বাজাচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওরে ধামাকা, এক্স্যাক্টলি ওরে ধামাকা। সো মণিপুরি আপনারা মানে মণিপুরি এমন একটা শাড়ি যেটা হচ্ছে সব কালারের সব কয়টা শাড়ি থাকা চাই, এরকম একটা ব্যাপার। সো আপনারা যদি এরকম মনে করেন যে না আমার হচ্ছে 5টা কালারের মণিপুরি লাগবে, আমার ওই 7টা কালারের মণিপুরি লাগবে, বা এই 3টা কালার আমার লাগবেই লাগবে, সো এরকম যদি কারো ডিজায়ার থাকে তাহলে হচ্ছে আপনারা পেজে ইনবক্স করে দিতে পারেন। এটা গিটার মনে হচ্ছে, এক্স্যাক্টলি এটা গিটার, বাট এটা রেকর্ডেড কোনো মিউজিক না, এটা হচ্ছে শুভ বাজাচ্ছে। ও আসলে প্র্যাকটিস করছিল, তো ওকে আমি ধরে নিয়ে আসছি যে তুমি প্র্যাকটিস করতেছো, আমার সাথে বসে প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে আমিও শুনবো, সবাই শুনবে। আপু আপনার কথা বলার ধরন দারুণ। থ্যাংক ইউ জয়িতা রানী আপু, থ্যাংক ইউ সো মাচ। নাম না জানা সেই ইট কালার মণিপুরিটা অর্ডার করেছি, খুবই ভালো একটা কাজ করেছেন। ওই মণিপুরিটা খুবই এক্সক্লুসিভ একটা মণিপুরি, কালারটা জাস্ট অসাধারণ একটা কালার। কারণ আমি সবসময় হচ্ছে যারা মিক্সড কালারের মণিপুরি নিতে চায় তাদেরকে আমি সবসময় মানে সাজেস্ট করি, যেরকম লাল, নীল, সাদা, হলুদ, কমলা, এগুলা হচ্ছে কি সুন্দর, অবশ্যই অনেক সুন্দর, কিন্তু এগুলা হচ্ছে সারা বছরই থাকে, সব তাঁতির কাছেই থাকে। কিন্তু যেগুলা ডুয়েল টোনের, যেগুলা হচ্ছে একটু মিক্সড কালার, সেগুলা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না, সেগুলো আনকমন মণিপুরি। সো ওই কালারগুলো আনকমন কিছু চাইতে হলে আপনাকে ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলতে হবে সামনের লাইভগুলো দেখে। আমাদের আজকের এটা করার একমাত্র কারণ হচ্ছে সামনের লাইভগুলো দেখে যেন হচ্ছে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ ফাতেমা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার আলমারি ভর্তি মণিপুরি,
আমার আলমারি এখনো ভরে নাই, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সব ভরাই ফেলবো এই সামনের লটেই হচ্ছে সব ভরিয়ে ফেলবো মণিপুরি দিয়ে। সো এই গেল মণিপুরি শাড়ি। এবার আসেন মণিপুরি ওড়নায়। মণিপুরি ওড়না নিয়ে হচ্ছে আমি একটা মেমোরি শেয়ার করি। মণিপুরি ওড়না হচ্ছে আমি প্রথম পরেছিলাম আপু আপনার হাতের রিংটা কোথা থেকে নিয়েছেন? এটা আমার এঙ্গেজমেন্ট রিং। আমি হচ্ছে অর্নামেন্টস খুব বেশি পরি না, মানে আমি গায়ে রাখতে পারি না, আমার অস্থির লাগে, গরম লাগে অর্নামেন্টস। শুধুমাত্র আপনারা যে লাইভে দেখেন আমি সিলভার অর্নামেন্টস প্রচুর পরি। গোল্ডেন কালার আমার কোনো কিছুই ভালো লাগে না, গোল্ড থেকে শুরু করে গোল্ড প্লেটেড আমি একটু কম পছন্দ করি। শাড়ির সাথে যদি রিকোয়ার করে যে এটার সাথে একটা শাড়ির সাথে গোল্ডেন কালারেরই অর্নামেন্টস ভালো লাগবে, তাহলে হচ্ছে গোল্ডেন কালার পরি। এছাড়া যতক্ষণ সিলভার কালার পরা যায়, এবং আমার সিলভার কালারের কালেকশন হিউজ। আমি জানি না কখনো ভিডিও পোস্ট করবো কিনা আপনাদের সাথে। অর্নামেন্টস নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, যে আমার কালেকশন হয়তো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে কোনো আহামরি কোনো কিছু না, বাট জাস্ট একটা শেয়ার করা আর কি। বাট আমি হোয়াইট কালারের জিনিসপত্র পরি। এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নেওয়া ছিল আমার এঙ্গেজমেন্টের রিং। এই একটা রিংই হচ্ছে আমি 24 ঘন্টা 365 দিন 24 ঘন্টা আমি একটা অর্নামেন্টসই আমি ব্যবহার করি। মানে এটা আমি কখনো হাত থেকে খুলি না। বেগুনির মধ্যে সাদা নিব ভাবছি। ইয়েস, গুড চয়েস, খুবই ভালো চয়েস এটা নিশা আপু, খুবই ভালো চয়েস। কারণ বেগুনি আর সাদা কম্বিনেশন সুন্দর, অ্যাশ আর সাদা কম্বিনেশন সুন্দর। আরও সাদার সাথে অনেকগুলো কম্বিনেশন, খুব সুন্দর কম্বিনেশন আছে। আপনি বিবাহিত? এই আপনারা অবাক হন কেন আমি বিবাহিত বললে? আমাকে দেখলে এতটাও ইয়াং লাগে না, একদম বাচ্চা তো মনে হয় না। আমি যথেষ্ট প্রপার এইজড, ঠিক আছে। সো ম্যারিড অলরেডি 2 বছরের বেশি হয়ে গেছে, 2.5 বছর ধরে আমি ম্যারিড। আপনারা এখনো আন্টি হন নাই, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা আমার ভাগ্নির সাথে। অনেকেই হচ্ছে অনেক অবাক হয়েছেন। সেটা হচ্ছে আমার বড় বোনের বড় মেয়ে, বাট ওরা আমার মেয়েই আসলে। সো ওইটা এই জন্য আমি ভাঙি নাই। অর্নামেন্টস পরলে অস্থির লাগে, গরম লাগে। এক্স্যাক্টলি, অর্নামেন্টস আমি পরি ততক্ষণই যতক্ষণ হচ্ছে আমি গেট আপে থাকি। আর শুধু এটা হচ্ছে আমি দিনরাত 24 ঘন্টা পরি। কেমন আছো গো সুন্দরী আপু? ভালো আছি গো সুন্দরী আপু, চাহনিকা চয়ন আপু। 3/4 হাতার ব্লাউজ আনবেন? 3/4 হাতার 3টা রানিং ব্লাউজ চলছে আমাদের। অ্যাট এ টাইম 3/4 হাতার 3টা ব্লাউজ এসেছে। সামনে আসবে কিনা, আমি যে কি ব্লাউজ করতে বলেছি সেটাও আমার মনে নাই, আমি ভুলে গেছি। সো ব্লাউজ আসলে আমার মনে হবে যে আমি এই ডিজাইন করতে দিয়েছিলাম। অবশ্যই আসবে, ব্লাউজ তো আসবেই। আপনারা লাইভটা শেয়ার করেছেন? আজকে এটা না করলেও হবে, আসলে গল্প করছি তো, আসেন গল্প করি। মিষ্টি কালারের চাই মণিপুরি, মিষ্টি কালার। আপনি কোথায় ছিলেন? পান্নাই শাড়ি মিষ্টি কালার, এত সুন্দর একটা শাড়ি লাস্ট লটে আমি দেখিয়েছি। এত সুন্দর একটা শাড়ি, কোন আপু নিয়েছে আমি জানি না, বাট শাড়িটা হচ্ছে চোখে পর্দা লেগে গেছিল আমার। মানে শাড়িটা এত সুন্দর ছিল, মণিপুরি মিষ্টি কালার, এত সুন্দর শাড়ি। আপনি কোথায় ছিলেন অঞ্জলি আপু? আমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড জব করে, বিজনেস করে, সংসার করে, সবই করে। যা হাজবেন্ডের যা করা দরকার সবই করে। আপু তুমি কি ফেশিয়াল হেয়ার রিমুভাল করো? খুব কম, বাট করি। বাট রিসেন্টলি করছি, আগে করি নাই কখনো। আমি হচ্ছে খুব বেশি আর্টিফিশিয়াল কোনো কিছু করি না, বাট রিসেন্টলি করছি। এবং এটা হচ্ছে আমার বেয়ার ফেস। আপনারা যারা আমাকে ফ্ললেস ভাবেন লাইভ করা দেখে, মেকআপ করা লাইভ করা দেখে, বাট আমার চেহারা এত ফ্ললেস না। আমার স্বর্ণাস ওয়েব লাগি ভিডিওগুলো আছে, সেখানে দেখলে বুঝবেন যে এই স্পটগুলো হচ্ছে বোঝা যায়, এই স্পটগুলো হচ্ছে বোঝা যায়, বাট ইটস ওকে। মানে আই এম হ্যাপি উইথ দিস। আমার কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমাকে কোনো হার্ম করে না, ব্যথা করে না। ব্রন হলে আমি খুব পেইন পাই, কারণ আমার ব্রন খুব কম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যখন হয় তখন এত ব্যথা হয়, মানে ব্যথার জন্য মনে হয় যে আমি অপারেশন করে ফালাই দিই ব্রন। ন্যাচারাল ডায়ের ম্যাগি হাতা ব্লাউজ নিব, ওই যে ওইটা একটা করেছিলাম না, আপনি পান নাই না? তুমি যাই পরো তোমাকে প্রিটি লাগে এভরি কালার। এটা হচ্ছে যে দেখে তার দেখার দৃষ্টিকোণ
সুন্দর দেখে হচ্ছে আমাকে ভালো লাগে। এই ছোট্ট একটা কথাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন দেখেই আপনাদের দেখার দৃষ্টি সুন্দর, আপনাদের দেখার দৃষ্টি সুন্দর, সেই জন্য হচ্ছে আমাকে ভালো লাগে এবং সেজন্য আমি কৃতজ্ঞ। মিষ্টির সাথে হলুদ, আপু তো ছাড়তেই চাচ্ছিল না শাড়িটা। এক্স্যাক্টলি, মিষ্টির সাথে হলুদ ছিল। আমি আসলে কয়েকবার ইনস্ট্যান্ট চিন্তা করেছি যে আমি কি শাড়িটা রেখে দিব, বাট পরে চিন্তা করলাম না, এটা আসলে খুবই আনফেয়ার একটা বিষয় হবে। যদি আমার রাখার ইচ্ছে হতোই, আমার এটা আগেই রাখা দরকার ছিল, মানে লাইভে দেখাতামই না যদি আমার রাখতাম আর কি। বাট যেহেতু আমি দেখিয়ে ফেলেছি, সো আমার আর রাখার কোনো রাইট নাই, এটা অলরেডি ফর সেলে চলে গেছে, সো ওই জন্য আর আমি রাখি নাই। বাট শাড়িটা এত সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। কেমন আছেন আপু? আপনাকেও আমার ভীষণ ভালো লাগে স্মৃতি আপু। যারা এরকম সুন্দর দৃষ্টিকোণ থেকে হচ্ছে সবাইকে দেখে, সুন্দর কথা বলে, তাদের সবাইকে হচ্ছে আমার খুব পছন্দ। এবং আমি হচ্ছে এই পজিটিভিটিগুলো হচ্ছে আমি কালেক্ট করি, এগুলো হচ্ছে আমার ইন্সপায়ারেশন, আমার হচ্ছে এনার্জি। আমার বিয়ের পিক দিতে দিতে বলতেছেন চয়নিকা চয়ন, ওকে ডান, একদিন শেয়ার করবো না। বাট আপনারা হয়তো পেজে দেখেন যে আমি পার্সোনাল বিষয় খুব একটা শেয়ার করি না পেজে, লাইক আমার ফ্যামিলি বিষয় বা মানে হাজব্যান্ড একসাথে কাপল পিক, এই ধরনের বিষয় শেয়ার করি না, কারণ পেজটা তো একটা প্রফেশনাল জায়গা। ইভেন আমার আনফর্মাল যে গ্রুপটা আছে, কালার ক্রেস্ট প্রোডাকশন হাউস যে আছে, আমি সেটাতেও আমাদের কখনো কাপল পিক দিয়েছি বলে আমি মনে পড়ে না। বা আমাদের রিলেশনশিপ নিয়ে, আমাদের রিলেশনশিপ প্রায় কয় বছর, 9 বছর। সো যেটা হচ্ছে, সো এত লম্বা টাইমে হয়তো আমি ছোট ছোট গল্প শেয়ার করতে পারতাম, বাট এগুলো হচ্ছে আমি পেজে শেয়ার করি না, গ্রুপে শেয়ার করি না, কারণ একেবারেই প্রফেশনাল একটা প্লেস আমার। যারা আমার সাথে অ্যাড আছে তারা হয়তো টুকটাক ছবি দেখে, বাট পেজে কখনো দেওয়া হয় না। বাট এবার আমি ভেবেছি যে আমি হচ্ছে আমার একটা কাপল পিকচার হচ্ছে শুভর সাথে শেয়ার করব, কারণ আপনারা সবাই আমাকে আনম্যারিড ভেবে বসে আছেন, আসলে তা না। আমি ম্যারিড ফর 2 years অলরেডি, মোর দেন 2 years। হ্যাঁ, 2.5 years। তুমি কি আইব্রোস প্লাক করো? আইব্রোস প্লাক করি, বাট কম। আমি হচ্ছে আমার আইব্রোস প্লাক করার কথা শুনে আপনারা হাসতে হাসতে ফিট খাবেন। আমি ভার্সিটি শেষ করা পর্যন্ত, মানে 2017 আচ্ছা 16-17 পর্যন্ত হচ্ছে আমি 3-4 মাস পরে পরে হচ্ছে একবার প্লাক করতাম। মানে আমি ব্যথা পাই দেখে প্লাক করি না। আমার কথা হচ্ছে আমি কষ্ট করে কোনো সুন্দর হইতে হবে আমাকে চোখের পানি ফেলে, এই জিনিসটা হচ্ছে আমি নিতে পারি না। আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, যা আছে আল্লাহ যেরকম দিচ্ছে ভালো আছি, সো ওই জন্য আমি বেশি বদার করতাম না। বাট এখন হচ্ছে আইব্রো প্লাক করা সহজ খুব, বিশেষ করে করোনার সময় যেটা হয়, ওই যে ছোট ব্লেড টাইপের যে রেজারগুলো আছে হ্যান্ড, ওগুলো দিয়েই হচ্ছে আমি প্লাক করে ফেলি। আমি আর হচ্ছে ইয়েতে যাই না, পার্লারে যাই না, সো এই জন্য হচ্ছে এখন প্লাক করা হয়, তাও হচ্ছে অনেক কম। আমার খুব বেশি গ্রো করে না, খুব র্যাপিডলি হচ্ছে গ্রো করে না। আগে তো আরও অনেক পাতলা ছিল, এটুকু তাও হয়েছে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে। আগে আরও কম ছিলই না। আমি ওপেন, আচ্ছা তুমি অনেক ওপেন মাইন্ড আপু, ভালোবাসি তোমাকে। ফাতেমা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস কমেন্ট। আমি ওপেন বুক, এটা মোটামুটি আমাকে যারা চেনে তারা জানে। আমি কোনো কিছু হাইড করতে পছন্দ করি না, না আমার পার্সোনাল বিষয়ে, না প্রোডাক্টের বিষয়ে। তবে পার্সোনাল বিষয়ে আমি সব জায়গায় কথা বলি না, কারণ নিজে থেকে বলি না। কেউ জিজ্ঞেস করলে বলি, যেটা জানতে চাই সেটা বলি, কিন্তু নিজে থেকে খুব একটা বলা হয় না। কিন্তু আমি আমার প্রোডাক্টস নিয়ে, বিজনেস নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়েই মোটামুটি একটা ওপেন বুক। আপু আপনার বেবিটা কই? আমার বেবিগুলো হচ্ছে কক্সবাজার গেছে, একটু আগেও ভিডিও কল দিয়েছিল, তারা হচ্ছে কক্সবাজার ঘুরতে গিয়েছে। তারা হচ্ছে আমার বড় বোনের মেয়ে, আপনারা অনেকেই জানেন না বাট তারা আসলে আমার মেয়েই। সো সেই জন্যই হচ্ছে মম অ্যান্ড ডটার গোল লিখেছিলাম আমি পেজে। তারা কক্সবাজার গিয়েছে ট্যুরে আমাকে রেখে, এই জন্য আমি জেলাস। আমাকে আবার গিয়ে দেখাইছে, ছোট মা দেখো আমাদের রুমটা কত সুন্দর, আমরা হচ্ছে আজকে এটা অর্ডার করব, আমরা হচ্ছে ওই জায়গায় যাব।
তোমার হাসিটার জন্য ভিডিও দেখি। ইট মিনস আ লট, ইট মিনস আ লট অঞ্জিল আপু। হাতের কাজের ব্লাউজ আনেন আপু প্লিজ। আনবো ইনশাল্লাহ আপু, আনবো, হাতের কাজের ব্লাউজ আনবো। আচ্ছা, সো এবার আপনারা হচ্ছে আমাকে জলদি করে হচ্ছে মণিপুরি শাড়ির হচ্ছে ছবি দিয়ে দিবেন। পরে কিন্তু আমাকে বলেন না যে আপু আমাকে এটা আয়না দেন নাই, ওইটা কেন শেষ হয়ে গেছে, ওইটা কেন নাই। যারা আমাকে ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা মনে করেন যে আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিব এবং ভালো প্রোডাক্ট যদি বাই এনি চান্স নাও যায় সেটার জন্য আমি আপনাদেরকে সমাধান দিব। মোস্ট অফ অল আপনারা একটা ভালো সার্ভিস পাবেন। সো সেটা যারা হচ্ছে বিশ্বাস করেন তারা হচ্ছে সুন্দর করে মণিপুরি শাড়ির ছবি দিয়ে দিয়েন। আমি হচ্ছে চেষ্টা করব সেটা আপনাদের জন্য স্টক করার, অবশ্যই স্টক করার চেষ্টা করব। সম্ভব হলে আমার সাধ্যে হলে হচ্ছে আমি নিয়ে আসবো। আর আপনারা যদি ওড়না চান, মণিপুরি ওড়না কেমন লাগে, মণিপুরি ওড়না নিয়ে একটা গল্প বলতে চেয়েছিলাম, পরে হচ্ছে আবার ট্র্যাক হারায় ফেললাম। গল্পটা এখন বলি। সেটা হচ্ছে আমি যখন ইন্টারে পড়ি, একবার ইন্টার মাত্র শেষ করলাম, ভার্সিটি পরীক্ষা দিতে গেলাম, বা না তার আগেও হচ্ছে আমি মণিপুরি ওড়না পড়েছি, আপু নিয়ে আসছিল সিলেট থেকে। বাট এছাড়াও হচ্ছে আমি যখন নিজে অ্যাডমিশন টেস্ট দিতে যাই শাহজালালে, তখন হচ্ছে আমি মণিপুরি ওড়না নিয়ে আসছিলাম আমার জন্য। সো ওইখান থেকে যে মণিপুরি ওড়নার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। মণিপুরি ওড়না খুবই সফট হয়, খুবই ক্লাসি হয়, এবং আপনারা যে কোনো এক কালার জামার সাথে হচ্ছে মণিপুরি ওড়না ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে, অনেক এক্সক্লুসিভ, আনকমন লাগে আর কি। সো আপনারা যদি মণিপুরি ওড়না চান সেটাও দেওয়া যাবে। আফরোজা ইসলাম আপু লিখেছে আপনার বেবি নাই। টেকনিক্যালি আমার পেট থেকে বের না হলে যদি নাই বলে তাহলে নাই আসলে, বাট এমনিতে আছে দুইজন। সো হাই আপু, হাই সঙ্গীতা মল্লিক আপু, কেমন আছেন? কেমন আছেন? আমি একবার ভেবেছিলাম আজকে হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার করতে করতে আপনার সাথে কথা বলবো কিনা, পরে চিন্তা করলাম না টায়ার্ড হয়ে যাবে, কথা বলবো না স্কিন কেয়ার করবো, কোনটা করব। সো এই চিন্তা করে ভাবলাম না ঠিক আছে, ঠান্ডা মাথায় আমি আগে কথা বলি, তারপরে অন্য আরেকদিন করবো না। স্কিন কেয়ার নিয়ে অবশ্য আমার ওয়েব ব্লগে হচ্ছে লাইভ আছে, যদি আপনারা ওইটা দেখতে চান দেখতে পারেন। বাট আমার স্কিন আবার এত ফ্ললেস না যে আপনারা অনেকেই ভাবেন যে ফ্ললেস, বাট এত ওভাবে হয় না, ন্যাচারালি হয় না, ঠিক আছে। ওই ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে অত স্পটলেস, হ্যাঁ স্পটলেস একদম, তারপরে ওটাকে কি বলে রিঙ্কেল ছাড়া একেবারে ওভাবে হয় না। আর আমার তো এই জায়গাটাতে খুবই দাগ পড়ে, মানে এটা হচ্ছে কি আমার ছোটবেলা থেকে যে এরকম করে অভ্যাস, মানে আমার মুড ভালো থাকলে আমি এরকম করেই থাকি। এই জন্য অনেকেই ভাবে যে আমার হয়তো অনেক রাগ, বাট তা না, এটা হচ্ছে হয়ে গেছে, মানে ফেসিয়াল স্ট্রাকচারের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সবসময় এরকম করে কথা বলি। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন বা লাইভে খেয়াল করলে দেখবেন যে আমার এই জায়গাটা সবসময় কুচকানোই থাকে। এটার মানে কিন্তু এটা না যে আমি খুব বিরক্ত বা রেগে আছি, এরকম কিছু না। এটা হচ্ছে জাস্ট অটোমেটিক, এটা হয়ে যায়, আমি হাসতে হাসতে এটা হয়ে যায়। কি করব এখন বলেন? এই যে আমার এখানে কিন্তু আছে রিঙ্কেলস, এগুলো যাবে না। তাও হচ্ছে মিমোসার প্রোডাক্ট ইউজ করার পরে এখন অনেক কম, আগে দাগগুলো আরও বেশি ছিল। মিমোসার প্রোডাক্ট অনেক ভালো। $2004 সালে 3টা মণিপুরি নিয়েছিলাম, এত দারুণ বুনন ছিল, জানি না সেই কোয়ালিটি এখন পাওয়া যায় কি না। হাই হাই, আপনি তো আমাকে ভয় পাওয়াই দিলেন। আপনি অর্ডার করার পরে এই কথা বলতেছেন, যদি সেরকম না হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। কারণ মণিপুরি আমিও কিনেছি। আপু যখন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছিল তখন হচ্ছে মণিপুরি, আপু আমার বড় বোন, ও অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছিল অনেক বছর আগে, এরকমই হবে 2004ই হবে, তাই না? 2003-এ ওর এইচএসসি, 2004ই হবে অ্যাডমিশন। তখন হচ্ছে ও মণিপুরি নিয়ে আসছিল। সো ওই বুনন আর এই বুনন আসলে আপু সেম হয় না, মানে এখন আসলে সব কিছু একটু হয়ে গেছে আর কি। আপু আমি মণিপুরি ওড়না নিতে চাই। শিওর আপু, কি কালার নিতে চান? যদি আপনার কাছে ছবি বা স্যাম্পল থাকে ইউ ক্যান ইনবক্স আস।
ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনারা, আমি জাস্ট আজকের লাইভটা দিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের ডিমান্ডটা জানতে চাচ্ছি যে আপনাদের কোন কালারের শাড়ি লাগবে, কোন কালারের শাড়ি সবচেয়ে সুন্দর, আপনার দেখা জীবনে সবচেয়ে সুন্দর মণিপুরি শাড়িটার ছবি হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দেন, মণিপুরি ওড়নাটার ছবি ইনবক্স করে দেন। সো কারণ এটা আসলে মণিপুরি এমন তো না যেটা আমি ডিজাইন করব, আমার এখানে কেরামতি করার কোনো কিছুই নাই। এটা যদি আমি আপনাদেরকে বলি যে হ্যাঁ এটা আমাদের নিজস্ব ডিজাইনের শাড়ি, ইট উইল বি আ লাই, ঠিক আছে, যেটা আমি করব না। সো এই জন্য আমি আপনাদের সাজেশন চাচ্ছি, আমি চাই আপনারা আমাকে বেস্ট সাজেশনটা দিবেন যাতে করে হচ্ছে আমরাও বেস্ট প্রোডাক্টটা আনতে পারি। কারণ মণিপুরি যেটা আছে অলরেডি মার্কেটে সেটাই হবে, বরং একটু কালার কম্বিনেশন আলাদা হয়, একটু কাজের এদিক সেদিক হয়, বাট অলমোস্ট সেমই আসে। সো আপনাদের সাজেশন চাওয়ার এটাই মূলত কারণ। মণিপুরি সবগুলো নিতে ইচ্ছা হয়, এত জোশ কালার। ইয়াস, রবি থেকে আমাদের লাইভ শুরু হবে মণিপুরির, রবি সোম মঙ্গল। যারা এতদিন ধরে ভাবছিলেন মণিপুরি পাচ্ছেন না, অবশ্যই রবি সোম মঙ্গল হচ্ছে মণিপুরির জন্য ওয়েট করবেন, ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ। অনেক লাভ আপু আপনার জন্য। আমার লাভ? কিসের লাভ? কিসের লাভ বুঝি নাই আপু। ভালো আপু, গল্প শুনতে আসলাম, আপনি কেমন আছেন? আমি গল্প করতে আসলাম। আমি হচ্ছে খুব ভালো আছি এবং এই জন্যই গল্প করতে আসলাম। আমার যখন মন খারাপ থাকে তখন আমি বেশি কথা বলতে পারি না, যখন মন ভালো থাকে তখন আমি কথা বন্ধ করতে পারি না। ব্যাপারটা অনেকটা এরকম। তিলগুলার জন্য তোমাকে মায়া লাগে, তিলগুলার জন্য আমাকে মায়া লাগে, বুঝি নাই আসলে আমি। তিলগুলার জন্য আমাকে দেখতে মায়া লাগে নাকি আমার তিল আছে সেজন্য আপনার মায়া লাগে? মানে তিলগুলো না থাকলে ভালো হতো সেজন্য। জানেন আমার এখানে একটা বড় তিল ছিল, সেটা হচ্ছে আঁচিল ছিল, ওটা আসলে তিল না, আঁচিল ছিল, উঠিয়ে ফেলতে হয়েছে কারণ একটু প্রবলেম করছিল, পরে হচ্ছে অ্যাপোলো থেকে উঠিয়ে ফেলেছি এখানে, যেটা আই মিস আ লট। মানে আমার কাছে মনে হয় আমার একটা ট্রেডমার্ক চলে গেল। ইভেন আমি যখন আইডি কার্ড, ভোটার আইডি কার্ড করতে যাই, ওরা তখন লিখে রাখছিল বিশেষ চিহ্নতে, দেখবেন ওদের একটা বিশেষ একটা ক্রাইটেরিয়া থাকে আইডি কার্ডের ফর্মে, তো ওরা হচ্ছে মানুষের চেহারা দেখে যেটা ওনার চেহারা সবচেয়ে আইডেন্টিক্যাল, মানে ওই জিনিসটা দেখে আপনাকে শনাক্ত করা যাবে, এরকম একটা কিছু ওরা লিখে রাখে। আমার জন্য এই তিলটা লিখে রাখছিল, এই আঁচিলটা লিখে রাখছিল, এখন তো সেটা নাই। এখন যে কেমনে শনাক্ত করবে আল্লাহ জানে। এখন আর শনাক্ত করার কোনো সিস্টেম নাই। আঁচিল দিয়ে আসছি অ্যাপোলোতে। কেমন আছেন মায়াময়ী আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। প্রিয়াঙ্কা আপু, আশা করি আপনিও ভালো আছেন এবং আপনারা এত সুন্দর কথা বলেন, এত পজিটিভ কথা বলেন এবং কমপ্লিমেন্ট দেন, সেজন্য হচ্ছে আমার লাইভে আসতে ভালো লাগে, আমি এত কথা বলি আপনাদের সাথে। আখি, তুমি এই কথা বললে হবে? তুমি হচ্ছে আরেক সুন্দরী। তিলগুলার জন্য তোমাকে দেখতে মায়া লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এই ছিল আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট। যারা হচ্ছে মণিপুরি নিতে চান ঝটপট হচ্ছে জানিয়ে দিন কোন মণিপুরিটা নিতে চান। এছাড়াও আসলে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কখনো মনে হয় যে স্বর্ণাপুকে ওই সাজেশনটা দিয়ে আমি আমার দরকার ছিল একটু জানিয়ে রাখি, ওটা হয় কি আমি সবার অনুরোধ রাখতে পারি না, এটা সত্যি কথা। সবার অনুরোধ মানে সব কিছু তো আসলে আমার সামর্থ্যের মধ্যে থাকে না, সেই জন্য সবার অনুরোধ রাখতে পারি না, বাট যেটুকু আমি মানে আমার সামর্থ্যের মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থাকে, আমার ক্যাপাবিলিটির মধ্যে থাকে, সেটুকু আমি চেষ্টা করি এবং দেখা যায় যে অনেক কিছুই আমি মাথায় রাখি। তো সেই জন্য হচ্ছে আমি আপনাদের কাছে সাজেশন চাচ্ছিলাম যে আপনারা যদি আমাকে পাঠান, আই উইল ট্রাই। ঠিক আছে, আপনাদের পছন্দসই শাড়িটা, প্রোডাক্টটা, ওড়না, মণিপুরি শাল, এখন তো মণিপুরি অনেক প্রোডাক্ট, বাট মণিপুরি হাফ সিল্ক কি আপনারা চান? মানে হাফ সিল্কের মণিপুরিটা কিন্তু অরিজিনাল না, হাফ সিল্কের মণিপুরি। আর জুম শাড়ি তো আমি বিক্রি করতেই চাই না। জুম আমি কত সালে বিক্রি করেছি জানেন? জুম শাড়ি সেল করেছি কত, 2016 সালে হচ্ছে আমি লাস্ট জুম শাড়ি সেল করেছি, 2016। তারপরে গত বছর থেকে জুমের যে হচ্ছে ঝড় শুরু হলো, একটা হাইপ উঠে গেল, মানে হচ্ছে আমি জানি না, সবাই অনেক পছন্দ করে জুম শাড়ি, রিজনেবলের মধ্যে ভালো, বিশেষ করে হোয়াইট কালারটা অনেক সুন্দর। আপনারা কি জুমও চান রিজনেবল প্রাইসে? একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব। চান জুম? ওটা হচ্ছে আমি রেগুলার কালেকশন রাখবো না, জুমের হচ্ছে আপনারা রেগুলার কালেকশন পাবেন না। জুমের যেটা হবে যে
আপনারা বললে হয়তো আমি নিয়ে আসবো খুবই রিজনেবল প্রাইসে, লাইক কত, অ্যারাউন্ড 700-এ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি অ্যারাউন্ড 700 ইজ কোয়াইট রিজনেবল প্রাইস, কোয়ালিটি ফুলটা, তাই না? সো যদি 700 বা তার আশেপাশে কম বেশি 700-এর মধ্যে যদি আপনারা পান, তাহলে হচ্ছে আপনারা নেবেন কি নেবেন না সেটা আসলে ডিপেন্ড করে। কারণ আমি 2016 সালে সেল করেছি ওই কোয়ালিটির জুম আর এই কোয়ালিটির জুম দুটা সেম না, দুটা আবারও বলছি দুটা সেম না, বাট স্টিল এখন আপনারা যে জুমটা কিনছেন মার্কেটে মানে বাজারে যেটা কিনছেন, সেই কোয়ালিটির জুম যদি আপনারা নিতে চান, অরিজিনাল মণিপুরি জুম, যেটা অরিজিনাল মানে ওই টাঙ্গাইলে বোনা জুম না, অরিজিনাল মণিপুরি জুম যদি আপনারা নিতে চান, আমি চেষ্টা করব এক্সাক্ট রিজনেবল প্রাইস আপনাদের জন্য দেওয়ার। সো চাইলে হচ্ছে আমাকে একটু জানিয়ে দেন কোন কোন কালার আপনারা চান, আই উইল ট্রাই টু রিস্টক। কিন্তু মানে জুম শাড়ির হ্যাসেল বেশি, এই জন্য হচ্ছে আমি এটা আসলে নিয়ে কাজ করি নাই, মানে একটু কমন হয়ে গেছে। সো রেগুলার কালেকশনে হয়তো থাকবে না, একটা অথবা দুইটা লাইভ হয়তো আমি আপনাদের জন্য করতে পারি যদি আপনারা চান, না হলে দরকার নেই। আমার চেহারাই তো মণিপুরি, এক্স্যাক্টলি তোমার চেহারাই তো মণিপুরি, রাইট? আমি তো গেলে আমি শিওর ওরা বুঝবেই না যে আমি বাঙালি, এটা হচ্ছে ফর শিওর। এবং শুভ হচ্ছে আমার আইডি কার্ড নিয়ে যাবে, কারণ শুভ হচ্ছে রিস্কে থাকে আমার সাথে কোথাও ঘুরতে গেলে, কারণ সবাই হচ্ছে আমাকে হয় ট্রাইবাল ভাবে। সো এই জন্য আইডি কার্ডটা সাথে রাখতে হয়। ওরা চিনবেই না আমি যদি যাই কখনো ওখানে, আমি তো বান্দরবান যাই, রাঙামাটি যাই, সো ওখানে গেলে ওরা আমাকে চিনে না, মানে আমি যে বাঙালি ওরা কোনোভাবেই বিশ্বাস করে না। আমি যে বগালেকে গিয়েছিলাম, পুরো এলাকা হচ্ছে কথা হচ্ছিল যে আমি দেখতে একদম ওনাদের মতো, সো বাট আমি হচ্ছে বাঙালি, বিশ্বাস করতেছিল না। পরে হচ্ছে আমরা যে কটেজে ছিলাম, কটেজের দিদি হচ্ছে আমাকে হাসতে হাসতে এসে বলতেছিল যে দিদি আপনাকে সবাই হচ্ছে আমাদের মতো মনে করতেছে। এই হচ্ছে এটা প্রত্যেকটা বার হয়, মানে এভরি টাইম আমি যখন বান্দরবন যাই প্রতিবারই হচ্ছে আমার সাথে এই ঘটনা ঘটে। আর যদি আপনারা স্পেশাল সেল চান কোনো প্রোডাক্টের উপরে, স্পেশাল সেল সব দিয়ে দিব আপনাদের জন্য, মানে একদম কালার ক্রেজ উইল বি ওপেন ফর ইউ, সব দিয়ে দিব আপনাদের জন্য। আপনাদের যে প্রোডাক্টের সেল চান আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আই উইল ট্রাই যে ওটাতে কোনো সেল দেওয়া যায় কিনা, কোনো ডিসেন্ট অ্যামাউন্ট অনার করা যায় কিনা, আই উইল ট্রাই। কারণ এখন এমনিতেই ইয়ার এন্ড আসতেছে এবং সামনে উইন্টার চলে আসতেছে, সো জানাতে পারেন। এছাড়া ডেনিমের কুর্তি কারা চান, ভুলে গেছি এটা আমি শুরুতে বলতে চাইছিলাম সবাই যখন ছিল। এই ব্লাউজের উপর সেল, আমি আমার উপর সেলটা লাগা দিতে রাজি আছি, ব্লাউজের উপর না। শুভ আমার দিকে তাকায় আছে যে আমি কি বলতেছি, বাট দ্যাট ইজ ট্রু, আমি আমার উপর সেলটা লাগাই দিব আপু, বাট ব্লাউজের উপর দিতে বলেন না প্লিজ। এই একটা প্রোডাক্টই হচ্ছে আমি দিতে পারি না, অপারগতা প্রকাশ করি, কারণ হচ্ছে এটা আসলে টাফ, আমার জন্য টাফ। আমি জানি না অন্যদের কস্টিং কীরকম, বাট আমার জন্য টাফ। আমাদের ব্লাউজের যে ফিটিং, যে কস্টিং, সো ওইটা অনুযায়ী ওটা থেকে আসলে ডিসকাউন্ট করা খুব কঠিন। বাট অন্যান্য যে কোনো রেডিমেড প্রোডাক্ট, মানে আনস্টিচ থ্রি পিস শাড়ি, এই ধরনের কোনো কিছুতে যদি আপনাদের ডিসকাউন্ট লাগে, সেটা হচ্ছে আমি আই উইল ট্রাই। ঠিক আছে। আর যেটা বলতে চাচ্ছিলাম ভুলেই গেছি, ডেনিম ব্লাউজ, আমি আবারও বলছি ডেনিম ব্লাউজটা কিন্তু আপনাদেরকে ঝটপট নিয়ে নিতে হবে। ডেনিম ব্লাউজ কিন্তু মানে পরে শীত পড়বে, যখন উইন্টারে একদম কড়া একটা ঠান্ডা পড়বে, তখন কিন্তু আমাকে নক করলে কোনো কাজ হবে না। কারণ এবারের হচ্ছে আমি ডেনিম ব্লাউজ আগেই স্টক আউট করে দিচ্ছি, মানে আগেই শীত আসার আগেই ডেনিম শেষ, এরকম একটা ব্যাপার হবে। অন্যবার যেটা হয় শীত আসার পরে ডেনিম হ্যান্ডেল করতে গিয়ে আমি অন্য কোনো প্রোডাক্ট হ্যান্ডেল করতে পারি না, অন্য সব প্রোডাক্ট জ্যাম লেগে যায়। সো এবারে হচ্ছে ডেনিম ব্লাউজ হচ্ছে আমি আগেই উইন্টার আসার আগেই সেল করে দিচ্ছি। সো আপনারা যারা ডেনিম ব্লাউজ নেন নাই তারা অবশ্যই ডেনিম ব্লাউজ নিয়ে ফেলবেন জলদি। আর ডেনিম কুর্তি চাই, ওকে, ডেনিম কুর্তি উইল বি অ্যাভেলেবেল, ডেনিম কুর্তি আসবে, আর একটু ঠান্ডা আসুক। যেহেতু শীত আসার আগে ডেনিম ব্লাউজ দিয়ে দিচ্ছি, তখন আমরা কুর্তি নিয়ে আরামসে কাজ করতে পারবো। ডেনিম কুর্তি ইনশাল্লাহ আপনারা পাবেন, কয়টা ডিজাইন পাবেন আমি সেটা বলতে পারছি না এখনই, বাট পাবেন, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ পাবেন। ওকে,
সো এই ছিল আমাদের আজকে লাইভ। আজকে হচ্ছে অনেকক্ষণ গল্প করলাম আপনাদের সাথে, অ্যানাউন্সমেন্টগুলো দিলাম, এটা একটু মাথায় রাখেন, কারণ মণিপুরি এবার যদি আপনারা আমাকে বলেন আমার জন্য এটা করাতে সুবিধা হবে মণিপুরিটা। সো যার যেটা লাগবে আমাকে একটু জানিয়ে দিন। আমাদের আগের শাড়ি যেটা হয়তো স্টক আউট হয়ে গেছে, আপনি লাইভ থেকে পাননি বা অ্যাভেলেবেল পাচ্ছেন না, এই ধরনের প্রোডাক্টও আপনি নক দিয়ে রাখতে পারেন যে আপু এই শাড়িটা স্টক আউট হয়ে গেছে, এটা হচ্ছে রিস্টক করেন। বা নতুন কোনো কম্বিনেশনের শাড়ি যেটা হচ্ছে আপনাদের পছন্দ কিন্তু আপনারা কোথাও পাচ্ছেন না, বা আপনারা আমাকে ট্রাস্ট করেন যে আমি একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে অফার করব, সো ওরকম হলে অবশ্যই আপনারা নক করে রাখতে পারেন। আর মণিপুরি লাগলে অবশ্যই রবি সোম মঙ্গল এই 3 দিন, রবি সোম মঙ্গল এই 3 দিন হচ্ছে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সবাই যারা আছেন বা তখন দেখেছেন সবাই হচ্ছে কানেক্টেড থাকবেন, যাতে করে হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্টে আসার সাথে সাথে এক্সক্লুসিভ প্রোডাক্ট একটা চুপি চুপি একটা কথা বলি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট তাদের কাছেও এক পিসি থাকে। আমার কিছুই করার নাই সেখানে, সত্যিকার অর্থে মানে আমি বানায় আনতে পারবো না মণিপুরি, আমি তো বানাইতে পারি না ভাই। সো এখানে আমার করার কিছুই নাই, আমি তো বানাইতে পারবো না। সো আমার তাদের কাছ থেকেই আনতে হবে, এবং এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর কালারগুলো 1 পিস করে 2 পিস করেই থাকে, ম্যাক্স খুব কম 2 পিস থাকে, 1 পিসই বেশি থাকে, ঠিক আছে, কারণ করতে অনেক সময় লাগে। তো সেই জন্যই হচ্ছে আপনাদের যার যেটা লাগবে, মণিপুরি শাড়ি, ওনা, শাল, 3টা জিনিসের মধ্যে যার যেটা লাগবে আমাকে ঝটপট জানিয়ে দিবেন, পেজে জানাবেন, আমরা নোট করে রাখবো যাতে হচ্ছে আমরা চেষ্টা করতে পারি যে আপনাদের জন্য সব ধরনের কালার, সব ধরনের কোয়ালিটি, সব ধরনের প্রাইস রেঞ্জ যেন আমরা আপনাদের জন্য রাখতে পারি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের আজকের লাইভের মেইন উদ্দেশ্য ছিল। ওকে, সো যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে কোনো প্রোডাক্ট দেখায়নি, তারপর আমি এতগুলো আপুর সাথে কথা বলেছি, আই এম সো গ্ল্যাড। আমি হচ্ছে খুশি মনে এখন ঘুমাইতে চলে যাব। সো আজকের জন্য আমি এখানে আল্লাহ হাফেজ বলছি, শুভরাত্রি বলছি। যারা আমাকে এতক্ষণ দেখেছেন সুন্দর করে, আজকের সুন্দর একটা স্বপ্ন দেখেন আমাদেরকে নিয়ে, কালার ক্রেজের শাড়ি নিয়ে, এই দোয়া করি। আমি প্রতিটা লাইভে হচ্ছে এই দোয়া করি যে যারা হচ্ছে আমার লাইভ দেখেছেন তারা যেন হচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখেন, ঠিক আছে, স্বপ্নেও যেন আপনারা আমাদেরকে দেখেন। আমি তো আপনাদেরকেই দেখি, এটা হচ্ছে বিষয়। আমি আসলেই স্বপ্নে হচ্ছে পেজ দেখি, প্রোডাক্ট দেখি, সাপ্লায়ারদেরকেও দেখি, সাপ্লায়ারদেরকেও আমি স্বপ্নে দেখি। সো চিন্তা করেন যে আমি কতটা অবসেসড এই বিষয়টাতে। সো আপনারাও, আমি সেটাই হচ্ছে, এই জন্যই আপনাদের জন্য আমি এই উইশটাই করি যে আপনারাও যেন আমাদেরকেই স্বপ্ন দেখেন। আপু বেগুনি শিবুরি এই শাড়িটা কি শেষ? না, বেগুনি শিবুরি শাড়িটা তো প্রোডাকশনে আছে, যদি নাও থাকে সামনে পাবেন, মানে এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহে পাবেন। সো নো ওয়ারিস, আপনি অর্ডার করে দেন, পেয়ে যাবেন আপু। রোকসানা আপু পেয়ে যাবেন শিবুরি শাড়ি, কোনো প্যারা নাই, ঝটপট অর্ডার করে দিলে আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদি নাও থাকে, আর থাকলে তো পেয়েই যাবেন, মানে রেডি থাকলে, আর না থাকলে রেডি করে দিব, অসুবিধা নেই। সো এই ছিল আজকে আমাদের লাইভ। সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের পরবর্তী সবগুলো লাইভে যেন আমি সবগুলো আপনাকে সুস্থ সবল সুন্দর অবস্থায় নেক্সট লাইভেও পাই, সেই আশায় হচ্ছে আমি আজকের লাইভটা এখানে টাটা বাই বাই বলে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।